আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। এবার দ্বিমুখী চাপে নেতানিয়াহু, ধ্বংসের পথে ইহুদিবাদী ইসরায়েল। এরপর জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও নেতানিয়াহুর বিচার দাবি করলেন স্পেনের মন্ত্রী। গাজায় ইহুদিবাদীদের আগ্রাসন। এদিকে ইসরায়েল ও গাজায় সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র, বলছে কমলা হ্যারিস। আরো জানিয়ে দেব গাজা অভিযান এখনই থামবে না, বলছে নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বোমায় ধ্বংস 47 মসজিদ, 7 গির্জা ধূলিসাৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এবার দ্বিমুখী চাপে নেতানিয়াহু। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। ওই দিন হামলা চালিয়ে 1400 ইসরায়েলি হত্যার পাশাপাশি 2 শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় জিম্মি করে নিয়ে যায় হামাস। হামাসের এই হঠাৎ হামলা ইসরায়েলি সরকার বা গোয়েন্দা সংস্থা কেউ আজ পর্যন্ত করতে পারেনি। এই হামলার পর থেকেই সরকার ও বিরোধী এবং জিম্মি পরিবারের কাছ থেকে দ্বিমুখী চাপের মুখে রয়েছে নেতানিয়াহু। খবর সিএনএনের। এমন পরিস্থিতিতে গতকাল রোববার এই হামলা নিয়ে আগাম গোয়েন্দা তথ্য দিতে না পারার ব্যর্থতার দায় দেশের গোয়েন্দা প্রধানের ওপর চাপিয়ে নিজেকে রক্ষা করতে চেয়েছিলেন নেতানিয়াহু। তবে শেষ পর্যন্ত এখানেও সফল হলেন না তিনি। উল্টো দেশের বিভিন্ন স্তর থেকে সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন তিনি। হামাসের হামলার আগাম গোয়েন্দা তথ্য দিতে ব্যর্থ হওয়ায় গতকাল রোববার সকালে এক্স বার্তায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রনেন বার এবং সামরিক গোয়েন্দা প্রধান আহারন হ্যালিভার দিকে আঙুল তোলেন নেতানিয়াহু। এরপরই বিরোধী ও নিজ সরকারের শরিকদের তোপের মুখে পড়েন তিনি। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তুস দেশের গোয়েন্দা প্রধানদের প্রতি সমর্থন প্রকাশ করে নেতানিয়াহুকে তার বিবৃতি প্রত্যাহার করার আহ্বান জানান। রোববার এক্স বার্তায় তিনি বলেন, আজ সকালে বিশেষ করে আমি সব নিরাপত্তা বাহিনী ও আইডিএফ এর সেনাদের জোর সমর্থন দিতে চাই। তাদের মধ্যে রয়েছেন সেনা প্রধান, আইডিএফ প্রধান ও শিন বেতের প্রধান প্রমুখ। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও নেতানিয়াহুর বিচার দাবি করলেন স্পেনের মন্ত্রী। গাজায় ইহুদিবাদীদের আগ্রাসন। স্পেনের সামাজিক অধিকার রক্ষা বিষয়ক মন্ত্রী ইয়ন বেলেরা বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বর গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার করা উচিত। তিনি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি আরো বলেন, গাজার নারী, শিশু ও বেসামরিক লোকজনের উপর ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার জন্য তেল আবিবের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। স্পেনের এ মন্ত্রী গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য দৃঢ় ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান। টুইটারে শেয়ার করা এক আবেগঘন ভিডিও বার্তায় ইয়ন বেলেরা বলেন, আজকে গাজায় নারকীয় রাত পার হওয়ার পর ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে আমার খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে, আমাদেরকে ইসরায়েলের এই গণহত্যার সহযোগী বানাবেন না, ইউরোপীয় ইউনিয়নের নামে কোনো কাজ করবেন না। গাজায় ইহুদিবাদী ইসরায়েল ইন্টারনেট ও টেলিফোন ব্যবস্থা কেটে দিয়ে যে হত্যাকাণ্ড চালিয়েছে সে সম্পর্কে স্পেনের মন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে এই গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে কোনো রকমের পরিণতি ভোগ করতে হবে না, সে বিষয়টি তারা নিশ্চিত হয়েছে। ইয়ন বেলেরা আরো বলেন, আমাদের নিষ্ক্রিয়তা ইসরায়েলকে গণহত্যা চালাতে সহযোগিতা করছে। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উপর নিষ্ঠুরতম বিমান হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে 8000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে 3342টিরও শিশু রয়েছে। সূত্র পার্টস টুডে। ইসরায়েল ও গাজায় সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র, বলছে কমলা হ্যারিস। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইসরায়েল বা গাজায় সেনা পাঠানোর কোনো আগ্রহ নেই ওয়াশিংটনের। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল বা সিরিয়ায় আমাদের এ ধরনের কোনো আগ্রহ নেই বা আমরা এ ধরনের কোনো পরিকল্পনাও করছি না। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পূর্ণ ব্যক্ত করার সময় তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েল 1400 মানুষের মৃত্যু হয়েছে কোন রকম প্রশ্ন ছাড়াই। ইসরায়েলের
তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। তিনি আরো বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে হামাস ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে না। ফিলিস্তিনিদেরও সমান নিরাপত্তা ও সুরক্ষা আত্মমর্যাদা রক্ষার অধিকার রয়েছে। আমরা খুবই স্পষ্ট করেই বলেছি যে যুদ্ধের নিয়ম অবশ্যই মেনে চলতে হবে এবং সেখানে মানবিক সহযোগিতা সরবরাহ করতে হবে। তবে সম্প্রতি মার্কিন সংবাদ সংস্থা দ্য ইন্টারসেপ্ট দাবি করেছে যে অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যখন গাজা উপত্যকা ভয়াবহ বর্বরতা চালাচ্ছে ঠিক সে সময় এমন উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। ইন্টারসেপ্ট বলেছে, পেন্টাগন নিঃশব্দে গাজা উপত্যকা থেকে মাত্র 20 মাইল দূরে নেঘেব মরুভূমির গভীরে গোপন সামরিক ঘাঁটি নির্মাণের জন্য এগিয়ে চলেছে। এই ঘাঁটির কোড নাম দেওয়া হয়েছে সাইড 512। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী এই ঘাঁটি প্রকৃতপক্ষে একটি রাডার স্টেশন হিসেবে কাজ করবে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য এই ঘাঁটি নির্মাণ করা হবে। 700 মাইল দূরে অবস্থিত ইরান থেকে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে কিনা মূলত সেদিকেই এই ঘাঁটির নজর থাকবে। গত 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হাজার হাজার রকেট দিয়ে ইসরায়েলে হামলা চালায় এবং সেসব রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে ব্যর্থ হয় ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ শুরুর প্রায় 2 মাস আগে পেন্টাগন সাইড 512-তে মার্কিন সেনাদের জন্য এই ঘাঁটি নির্মাণ করতে $3.58 কোটি একটি চুক্তি করে। তবে মার্কিন প্রশাসন বরাবরই বলে আসছেন যে তারা ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘাতে সেনা মোতায়েন করবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন দাবি করে বর্তমান যুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে ওয়াশিংটনের কোনো পরিকল্পনা নেই। তবে অধিকৃত ভূখণ্ডে এর মধ্যে গোপন মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে এবং সরকারি চুক্তি এবং বাজেট বরাদ্দের নথিপত্র থেকে এটা স্পষ্ট যে দিন দিন তা বাড়ছে। গাজা অভিযান এখনই থামবে না বলছে নেতানিয়াহু। গাজায় বেসামরিক মানুষ কি অবস্থায় আছে তার কোনো খোঁজ মিলছে না বলে রোববার দুপুরেও একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছিল। ইন্টারনেট পরিষেবাও সম্পূর্ণ ব্যাহত হয়েছে। রোববার রাতে ইসরায়েল সেনার পক্ষ থেকে জানানো হয়েছে সেখানে ইন্টারনেট পরিষেবা ক্রমশ ফিরছে। তবে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন পরিস্থিতি খুব সহজে স্বাভাবিক হবে না, গাজার লড়াই শেষ হতে সময় লাগবে। এদিকে মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে পরিস্থিতি ভয়াবহ। গাজা স্ট্রিপে ফিলিস্তিনি নাগরিকেরা কার্যত হামলে পড়েছেন, তারা সকলেই আশ্রয় প্রার্থী। লুটতারাজ শুরু হয়েছে। পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছে গাজায় অবস্থিত জাতিসংঘের কর্মকর্তারা। রোববার হামাস দাবি করেছে জার্মানি, যুক্তরাজ্য, জাতিসংঘ এবং আমেরিকা সহ একাধিক দেশ যে সংগঠনকে সন্ত্রাসী বলে মনে করে গাজা স্ট্রিপে ইসরায়েলের সেনার সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে। হামাসের মুখপাত্র জানিয়েছেন উত্তর গাজায় ইসরায়েল আধুনিক সমরাস্ত্র নিয়ে আক্রমণ চালাচ্ছে। হামাসের সৈন্যরাও বিপুল লড়াই চালাচ্ছে। তবে গাজা স্ট্রিপের সম্পূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করেনি হামাস। ফিলিস্তিনের মুখপাত্র দাবি করেছেন 8,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গাজা স্ট্রিপের সংখ্যাটি আরো বাড়তে পারে। এর মধ্যে অসংখ্য নারী এবং শিশু আছে। গাজায় ইসরায়েলি বোমায় 47 মসজিদ ও 7 গির্জা ধ্বংস। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ঘন বসতিপূর্ণ অঞ্চলটি। এরই মধ্যে গাজা ইসরায়েলের বিমান হামলায় 47টি মসজিদ ও 7টি গির্জা ধ্বংস হয়েছে। গাজার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়াও গত 3 সপ্তাহে 203টি স্কুল এবং 80টি সরকারি অফিসও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিসের পরিচালক সালমা মারুফ জানান, ব্যাপক বোমা হামলার কারণে 2,20,000 আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 32,000 ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এর আগে গাজায় সরকারের মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী একটি অর্থোডক্স সাংস্কৃতিক কেন্দ্র এবং 1,500-এরও বেশি বাস্তুচ্যুত লোকের আশ্রয় নেওয়া একটি স্কুলেও বোমা হামলার হুমকি দিয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বোমায় 8,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে 3,000-এর বেশি শিশু এবং 2,000-এর বেশি নারী আহত হয়েছে অন্তত 20,000 মানুষ। সূত্র আল জাজিরা।